আমার পিছনে পাহাড় দেখে মনে হতে পারে যে আমি বর্তমানে চট্টগ্রাম বা হয়তো সিলেট কোন একটা অঞ্চলে আছি, বাট এই প্রথমবার মতো উত্তর অঞ্চলে আইসা এরকম পাহাড় দেখতেছি। সত্যি কথা বলতে আসলে খুবই খারাপ লাগতেছে। এখন একদম পাহাড়িদের গ্রাম অঞ্চলে আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আয়ন ফ্রম জেলার। কি অবস্থা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন হচ্ছে ভোর 5টা বাজে। আমি এখন বর্তমানে আছি নেত্রকোনায় এবং নেত্রকোনা সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিব এবং নেত্রকোনা আমরা স্বল্প টাকায় কিভাবে ঘোরা সম্ভব সেটা আপনাদেরকে একটা আইডিয়া দিব বা গাইডলাইন দিব। ওকে, আমরা এখনো মোহনগঞ্জে আছি, মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন। মোহনগঞ্জ স্টেশনে এখনো থাকার কারণ হচ্ছে এই নেত্রকোনা আসার আগে আমাদের একজন সিনিয়র ভাই ছিল যিনি নেত্রকোনারই, তো ওনার থেকে আমরা কিছু ইনফরমেশন নেই। তো ওনার কিছু ইনফরমেশন ভুল ছিল, এখানে আসার পর অনেকটাই মিল নাই, তো যে কারণে একটু প্রবলেম হয়ে গেছে। এখানে আপনারা যদি মোহনগঞ্জ থেকে নেত্রকোনা ঘুরতে যান তাহলে আমি মনে করি যে আপনাদের একটা ডাইরেক্ট বাইক নেওয়া লাগবে অথবা সিএনজি। আদারওয়াইজ আপনার এখান থেকে আপনি সরাসরি কলমাকান্দা বা আমরা যেখানে ঘুরতে যাবো, যারা আমাদের যে স্পোর্ট গুলো পছন্দ ওগুলোতে আপনারা ঘুরতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব যে যেন আপনারা সরাসরি ঢাকা থেকে নেত্রকোনা এসে ঘুরে যেতে পারেন এবং সেই সকল ইনফরমেশন গুলো আজকে এখানে দিব। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো এখন আমরা রিক্সা রিজার্ভ নিয়ে সরাসরি আমাদের গন্তব্যে চলে যাব। আমাদের সাথে আজকে আমার বন্ধু আসছে একজন, আমার বন্ধু জিসান। ও প্রথমবারের মতো আমাদের এই ভিডিওতে আসছে এবং আমি ওর সাথে প্রথম ঘুরতে আসছি আর কি, এবং ওরও আমার সাথে প্রথমবার মতো ঘোরা। তো ইনশাল্লাহ যাই, এখন আমরা রিক্সার দিকে যাই। তবে রাস্তাঘাট ভুল করলেও রাস্তাঘাটগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে, ফ্রেশ। আরো মজার বিষয় হচ্ছে যে একটা শীতের একটা আওয়াজ আছে। আমরা সবাই আমাতা শার্ট পরে আসছি, ভয় হচ্ছে মাহি ওর ঠান্ডা একটু কম লাগতেছে, বাট সত্যি কথা আমি ভালো ঠান্ডা। আপনারা যারা ঢাকা থেকে নেত্রকোনা ঘুরতে আসবেন আপনারা চাইলে ট্রেন অথবা বাস দুইটাই ব্যবহার করতে পারেন। আপনি যদি ট্রেনে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে ঠাকুরাকোনা রেলওয়ে স্টেশন নামা। ঢাকা কমলাপুর অথবা এয়ারপোর্ট থেকে ঠাকুরাকোনা পর্যন্ত জনপ্রতি 210 টাকার টিকিট পেয়ে যাবেন। 4 থেকে 5 ঘন্টার একটি সুন্দর জার্নি শেষ করে ঠাকুরাকোনা থেকে সরাসরি রিক্সা অথবা সিএনজি নিয়ে চলে আসবেন কমলাকান্দা। হ্যাঁ, আসলে আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে ঢাকা থেকে আমরা যে ট্রেন দিয়ে আসছি প্রচুর স্ট্রাগল করা লাগছে, কারণ আমরা খুব চ্যালেঞ্জিং টাইপ কিছু করতে চাইছিলাম। তো তার উপরে আবার ট্রেনে যে টিটির সাথে যে ঝামেলাটা হয়েছে ভাই, এটার কথা আর কি বা বলবো, যে হ্যারাসমেন্টের শিকারটা হয়েছে। যাই হোক, এইসব কিছু ফেস করার পর এখানে এসে এই ওয়েদারটা দেখে আসলেই মনটা ভালো হয়ে গেছে। আমরা যেহেতু ভুলবশত ঠাকুরাকোনা না নেমে মোহনগঞ্জ নেমে গিয়েছি, তাই আমাদেরকে মোহনগঞ্জ থেকে রিক্সা নিয়ে ঠাকুরাকোনা যেতে হবে। ঠাকুরাকোনা যেতে জন প্রতি 100 বা 120 টাকা করে সিএনজি নিয়ে চলে যাব কমলাকান্দা। আর আপনারা যারা বাস ব্যবহার করবেন তারা ঢাকা থেকে কমলাকান্দা পর্যন্ত সরাসরি চলে আসতে পারেন। কি অবস্থা সবার? আমরা এখন অলরেডি কলমাকান্দায় এসে গেছি। আমরা একটা হোটেল নেই। আমি ভিডিওর ফার্স্টেই বলছিলাম যে আমরা যেহেতু ভুল করে ফেলছি, আমাদের বাজেটটা মোটামুটি বাড়ানো লাগবে। দুইটা কারণে আমরা হোটেল নেই। আমরা মোটামুটি বেশ ভালোই ক্লান্ত হয়ে পড়ি, প্লাস হচ্ছে যে আমাদের একটু রেস্টের প্রয়োজন আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যেহেতু ভিডিওর উদ্দেশ্যে এসেছি, আমাদের ডিভাইস গুলার চার্জের প্রয়োজন আছে। এখন বাজে মানে 12টা বাজে, অলমোস্ট 11:30। ঘুম থেকে উঠছে মাত্র। এখানে আসলে অত বেশি পপুলারিটি আমার মনে হয় না, এবং আমাদের হোটেল খরচ হচ্ছে 400 টাকা পুরো একদিনের জন্য, অর্থাৎ আগামীকাল 12টায় হচ্ছে কি আমাদের চেক আউট। চলো বন্ধু, এবার ফ্রেশ হই, ফ্রেশ হয়ে এবার চলে যাই। তো সবাই আমাদের সঙ্গেই থাকুন। এখন আমরা মেইন পয়েন্টে চলে যাবো। এখন 12:30 বাজে, আমরা এখনই লাঞ্চ কমপ্লিট করে ফেলছি। ফাইনালি আমরা যেই কারণে আসছি এখানে, আগে যাই, যাওয়ার পরে দেখেন জায়গাটা কেমন। লেটস গো।
ভাই রে ভাই, যে একটা জিনিস হয়তো আমরা ক্যামেরাতে পারফেক্টলি দেখাইতে পারতেছি না, এত ওই যে দেখেন মোটামুটি একটা কুয়াশা আছে, মানে হঠাৎ পিছনে তাকায় মাহিমা ওর বলতেছে পিছনে তাকায় পুরো অবাক হয়ে গেছে। আমার পাহাড় অনেক পছন্দ, জীবনে অত পাহাড়ের ফ্রি নেই, বাট ছোট বড় যেটাই হোক আমার কাছে এখন এটা বড়ই মনে হচ্ছে। এটা অনেক মানে হিউজ স্পেস ওইদিকে। যাই হোক আমরা যাই, যাওয়ার পর দেখেন ভাই কি দেখতেছি এটা আনএক্সপেক্টেড, সিরিয়াসলি আনএক্সপেক্টেড। মানে সারাদিনের জার্নি সিরিয়াসলি আমরা সার্থক। কিষান সার্থক তুই? একদম 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 মানে সারাদিন অনেক প্রেশারে ছিল, আমরা কিন্তু ভিডিওতে মোটামুটি এক্সপ্লেন করার চেষ্টা করছি। এক্সপ্লেনের বাইরেও আপনারা যারা ঘোরাঘুরি করেন আপনারা জানেন যে আসলে ভিডিওর বাইরে অনেক কিছু হয়। আমরা মূলত এটার কারণে আসছি, বাট কিছু সমস্যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। এরপরও আমরা চেষ্টা করব ঢোকার, যদি এখানে না ঢুকতে পারি তাহলে আমরা জায়গা চেঞ্জ করব। ওকে, ফার্স্ট টাইম বলি এই পাহাড়ের নাম হচ্ছে কি চন্দ্রডিঙ্গা। এটা হচ্ছে নেত্রকোনা কমলাকান্দা চন্দ্রডিঙ্গাতে পড়ছে, এবং এই স্পটের নাম হচ্ছে চন্দ্রডিঙ্গা। এবং আমাদের মানে সব থেকে একটা শখের জায়গা, এবং খুব ইচ্ছা ছিল যে এই জায়গাটা আমরা ভিডিও নিব প্লাস উঠবো। দেখেন অনেক বড় পাহাড়, সিরিয়াস খুব সুন্দর একটা পাহাড়, এবং আমি ভিডিওতে এক্সপ্লেন করছি। আর এখানে আমাদের অলরেডি সিকিউরিটি পারপাস আছে, বিজিবি আছে, যাদের কারণে আমরা ঢুকতে পারতেছি না। বাট কি কারণে আসলে বুঝতেছি না, কিন্তু আমার মনে হয় এই কারণে আসলে টুরিস্টরা আসে না, মানে আচ্ছা, মানুষই না। আমি যতটুকু বুঝলাম ওখানে যে ইয়াটা দেখলাম সেটা হচ্ছে দেখলাম যে হচ্ছে বাংলাদেশ সীমানা শেষ, তো পাহাড়টা হয়তো ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে, ভিতরে পড়ে গেছে হয়তো। That's why আমাদেরকে যে দিয়ে দিচ্ছে। আমরা মূলত এটার জন্য আসছিলাম, এরপরও আমরা চেষ্টা করব অন্য কোনো পন্থায় ঢোকা যায় কিনা। যদি ঢুকতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ভিডিও কমপ্লিট করব। মানে পুরাই ব্যাড বাজ খেয়ে গেছি আর কি, মানে সিরিয়াস। আর হচ্ছে অনেকেই ভিডিও করে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর, ওরা কিন্তু ভিতরে গিয়ে ভিডিও করে না। আমি যে কটা ভিডিও দেখছি যে এই পর্যন্ত, কিন্তু ওরা এমন ভাবে এক্সপ্লেন করছে পাহাড়ে ওঠা যায় এটা সেটা হচ্ছে, ওইটা ভাবে আসছিলাম। বাট সবকিছু আবার এক না, ঠিক আছে? সব কন্টেন্ট ক্রিয়েটর, কিছু কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে ভিউজের জন্য করে, যেটার জন্য করুক, ওদের জন্য বাজে মন্তব্য করি না। বাট এখানে এই মুহূর্তে আসা যায় না। এছাড়াও পরবর্তীতে যদি আপনারা ওরকম ইনফরমেশন পান যে আসা যায়, তাহলে আসবেন। আর আমরা আরো 1-1.5 ঘন্টা ট্রাই করি, যদি সম্ভব হয় তাহলে করবো। আর এছাড়াও আমার চাচ্চু আমাকে একটা জায়গা সাজেস্ট করছে, সেই জায়গাটা থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবো। ওকে, লেটস গো। একটা স্ক্যাম আমার কাছে মনে হয়েছে, স্ক্যাম আপনার কাছে কেমন জানি না। এটা হচ্ছে গাইড নিয়ে যাইতে হবে। গাইড নিয়ে কারা? আমরা যখন বিজেপির সাথে কথা বলি ওরা আমাদেরকে এরকম কিছু সাজেস্ট করে নাই। যদি লিগ্যালি এরকম সাজেশন থাকতো তাহলে ওরা আমাদেরকে বলে দিত। লিগ্যালি নাই। এখানকার কিছু দোকানদারদেরকে জিজ্ঞাসা করছে যে ভাই অন্য কোনো পন্থা যাওয়া যায় কিনা, তো ওরা বলছে যে গাইড নিয়ে যাওয়া লাগবে। গাইড নিয়ে কত? আমি বলছি যে কত, তো 3 জন হচ্ছে পার পার্সন 200 টাকা করে, তাহলে 600 টাকা আসে। গাইড থাকবে একজন, 3 জন নিয়ে ঘুরবে 600 টাকা। আর আমার কাছে মনে হচ্ছে স্ক্যাম, কারণ এই পাহাড়ে যেহেতু এখানে বন্ধ, কোনো লোক নাই, মানে আমরা অনেকক্ষণ ট্রাই করছি দেখার জন্য। আমার মনে হয়েছে যে আপনাকে নিয়ে হ্যারাসমেন্ট করতে পারে, বা মানি ব্যাগ মোবাইল রেখে দিতে পারে, বলা যায় না ভাই। তো এটা আমার কাছে মনে হইলো, তো সেই কারণে পার্সোনালি এখন আমরা এই জায়গাতে বিদায় নিব। তো আমরা ইতিমধ্যে বলেছিলাম যে এই পাহাড়ে ওঠা যায় না, তো এখন আমরা অনেকক্ষণ রাস্তার পাশে বসেছিলাম। আমরা বিভিন্ন জায়গায় কল করছিলাম, গাইড দিচ্ছিলাম। তো এক ভাই কল দিছে বাস যাওয়ার জন্য। তো আমরা আরেকজন রিক্সাওয়ালা পাইছি, এক মামাকে, খুব ভালো মানুষ। তো উনি আমাদেরকে সাজেস্ট করলো যে একটা জায়গা দিয়ে ঢুকা যায়। তা আমরা সেদিক থেকে দেখে একটু চেষ্টা করি, যদি একটু ঢুকতে পারি মোটরের সাথে দিতে পারবো আর কি, এটাই আর কি। আর পাঁচ গাঁও উনি চাইতে না করছে, সাজেস্ট করতে না করছে, একই অবস্থা। সেই কারণে দেখি যাই, আমি আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করবো কিভাবে যাচ্ছি। ফাইনালি আমরা এখন হয়তোবা একটু পাহাড়ে উঠতে পারবো। একটু আউটলাইনে আছি এই মুহূর্তে আমরা একটা রিক্সা ড্রাইভারের মাধ্যমে। এখন তারপর একটু ভয় লাগতেছে সত্যি কথা বলতে। যাই হোক, আল্লাহ ভরসা। তবে একটু লাইফে একটু রিস্ক নিতে হয়, তবে রিস্কটা আসলে মূলত টাকার উপর ডিপেন্ড করতেছে। এত টাকা খরচ করে আসলাম, এটা যেমন তেমন রিস্ক না। যাই হোক, আমরা 10 মিনিট, হাইস্ট গেলে 10 মিনিট আমি ওনাকে বলে দিচ্ছি, আমরা 10 মিনিট জাস্ট কিছু ভিডিও শুট নিয়ে আবার চলে আসবো। তারপর আমরা হোটেলের দিকে চলে যাব, আর অতিরিক্ত এখানে সময় দিব না আমরা। এখন একদম পাহাড়িদের গ্রাম অঞ্চলে আছি, একদম গ্রাম এরিয়াতে।
না যাই এই মুহূর্তে আমরা রিস্ক না নেই, কারণ যেহেতু প্রটোকল চলতেছে এই মুহূর্তে আমরা বেশি ইয়ে না করি। তবে এত দূর থেকে আইসা আসলে মনটা খারাপ হয়ে গেছে সত্যি কথা। যাক, এরপরে একটু দেখতে পারছি, ভালো লাগতেছে। উপরে উঠে যদি নিচের ভিউটা দেখতে পারতাম আরো বেশি ভালো লাগতো। আর আমার তো ড্রোনও নাই, ড্রোন থাকলে একটা। আমি আপনাদেরকে ভাই সাজেস্ট করব নেত্রকোনা আইসেন না, আর আসলে আপনারা বিরিশিরিতে চলে যাবেন। বিরিশিরিতে গেলে কি হবে, আপনারা চুনা পাথর পাবেন, গোসল করতে পারবেন। 3-4 ঘন্টার রাস্তাতে আমরা চাইলেও বিরিশিরি যেতে পারতেছি না, যেহেতু আমরা রাতে হয়তো চলে যাবো, তো আগামীকাল সকাল ভোরে। আর যা ঘুরছি আমার চাচা বলছিল বিরিশিরিতে ঘুরে আসতে, তো হয়তোবা ওনার প্ল্যানিংটাই যদি শুনতাম সব থেকে বেটার হইতো। নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ বিরিশিরি সম্পর্কে কিছু আইডিয়া দিব। আমি মনে করবো যেটা ফাইনাল কোনো ডিক্লারেশন ছাড়া আপনারা এই জায়গায় না আসাই ভালো। আমি পার্সোনালি সাজেস্ট করবো, আপনি পাহাড় দেখতে চান বান্দরবন চলে যান, চট্টগ্রাম চলে যান, এখন শীতকাল আসতেছে সিলেট চলে যান। পাহাড়ও পাচ্ছেন, চা বাগান পাচ্ছেন, চা পাতা পাচ্ছেন, সব কিছু পাচ্ছেন আর কি। আজকে ভিডিওটা আমরা এখানে এন্ডিং দেই, আমার দেখানোর মতো আর কিছু নাই। আজকের ভিডিও এই পর্যন্তই। এখন থেকে ঢাকার বাইরে ম্যাক্সিমাম ভিডিও করব। ভিউটা কি ভালো লাগতেছে, সত্যি কথা আসলে যাইতে ইচ্ছা করতেছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় লাইফের পাশে থাকবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, এবং ইনশাল্লাহ এরকম আরো ভালো ভালো মোমেন্টে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। সবাই সাপোর্ট করলে আমরা আরো দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।